আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কিন্তু রান্নাঘর একটু জমজমাট আয়োজন, বাইরের থেকে নাস্তা কিনে না, এখন আমি ঘরে উপকরণ দিয়ে বানিয়ে নিব মজাদার নাস্তা, সমোসা এবং ডালপুরি এবং বিফ সিঙ্গারা। ভাবতে পারছেন, গরম গরম সিঙ্গারা, সমোসা আর ডালপুরির সাথে 1 কাপ চা হলে বিকালের নাস্তাটা একদম জমে যায়। তার জন্য পরিবারের সাথে আজকে শেয়ার করলাম এই সুন্দর সুন্দর নাস্তাটা। আজকে আমার এই ভিডিওটা যদি দেখেন তাহলে পুরোটা প্রক্রিয়া দেখে আপনারা ঘরেও মজাদার এমন নাস্তা বানিয়ে নিতে পারেন। আজকে রান্নাটা আমি খুবই সহজভাবে বানাবো। আজকেটা আমি বিফ সিঙ্গারার রেসিপিটা আগে পুরটা রেডি করে নেব। এই তো প্রথমে পেঁয়াজ কুচি, তার উপরে হলুদ, তার উপরে মরিচ, তার উপরে লবণ দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। আগে থেকে ছোট ছোট গরুর মাংস টুকরো করা গুলো আমি এক এক করে দিয়ে দিব। এই সুন্দর নাস্তাটা যে খেতে কত ভালো হয় এবং পরিবারের সাথে সবাই শেয়ার করলে খুবই মজাদার হয়। তার জন্য আমি বেশিরভাগ চেষ্টা করি পরিবারকে নিজের স্বাস্থ্যসম্মত খাওয়ার জন্য। আমি গরু মাংসটা আগে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি ছোট ছোট টুকরোগুলো আলুগুলো দিয়ে দিব। এই আলুগুলো দিয়ে সুন্দর করে পানি দিয়ে আমাকে আরেকটু সিদ্ধ করে নিতে হবে গরু মাংসের সাথে আলুটা। এই আলুর পুরটা যত বেশি মজা হবে, আমাদের বিফ সিঙ্গারাটা কিন্তু ঠিক ততটাই মজা হবে। এখন চলে আসলাম এই যে ময়দার ডো বানানোর জন্য। আমি একটা রুটির ডো দিয়ে আমি আজকে 3টা আইটেম বানিয়ে নিব। এই তো প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে তার উপরে লবণ, হালকা একটু তেল এবং নর্মাল পানি দিয়ে সুন্দর করে ময়দাটা ভালোভাবে আমি মেখে নিব। ময়দাটা যত ভালো হবে খেতে কিন্তু ততটা সুন্দর হবে। এখন আমি সমোসার শীটগুলো বানিয়ে নেব। সমোসার শীটগুলো খুবই সহজভাবে আমি বানিয়েছি। এই তো আমি ছোট ছোট রুটি দিয়ে তার উপরে তেল এবং ময়দা ছিটিয়ে সুন্দর করে একটার উপর আরেকটা রুটি দিয়ে তারপর 3টা রুটি একসাথে বেলে নিব। একসাথে বেলে নিলে রুটিটা যত বড় হবে আমাদের সমোসাটা কিন্তু খেতে তত ভালো হবে। এখন চলে আসলাম 3টা রুটি যে একসাথে বেললাম, এটা একটু চুলায় সেকে নেওয়ার জন্য। এই তো উল্টে পাল্টে ছেঁকে নেওয়ার পর আমনে আমনে রুটিগুলো ছেড়ে দিবে। তার জন্য আমরা এক এক করে রুটিগুলো আলাদা করে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করবেন, কারণ আমাদের তাওয়াটা এবং রুটিটা কিন্তু খুবই গরম। দেখুন আমি কিন্তু খুব সাবধানে এবং আস্তে আস্তে করছি। এই যে প্রথমে আমার একটা রুটি আমি তুলে নিলাম, আরো আছে 2টা। এই 2টাও আমি খুবই আস্তে এবং খুবই সাবধানভাবে করে নেব। আর একটু কিন্তু ছিঁড়বে, এটা একদম আপনি পারফেক্ট করতে পারবেন না। এই তো আমি শীটগুলো সুন্দর করে একদম সাইজ মতন কেটে নিব আমার চোখের আন্দাজে। এত স্কেল দিয়ে মাপামাপি করা দরকার নেই, কারণ বাসায় তো বানাচ্ছি। যতটুক পারফেক্ট হয় এতটুক কিন্তু আমাদের জন্য যথেষ্ট। এই তো আমি সুন্দর করে সমোসার শীটগুলো আমি সুন্দর করে বানিয়ে নিব। তারপর বেশি যে কাটা পড়ছে ওইগুলো আমি তেলে ভাজে আমি সমোসা শীটের পুরগুলো রেডি করে নিব। এই তো সুন্দর করে আমার শীটগুলো কিন্তু একই সাইজে হয়েছে। এই যে দেখুন আমি সমোসার পুরগুলো বানিয়ে নিয়েছি। এই যে সমোসা থেকে আগে কিছু টুকরা বের হয়েছে, এগুলো আমি তেলে ভেজে এখন পেঁয়াজ এবং জিরা এবং মরিচ দিয়ে সুন্দর করে সমোসার পুরটা আমি সুন্দরভাবে রেডি করে নিব। এই তো সমোসার পুরটা যত সুন্দর হবে আমাদের ইয়াটা কিন্তু তত মজা হবে। তার উপর আমি ময়দা দিয়ে সুন্দর করে শীটটা করে এখন আমি পানের খিলির মতন করে সুন্দর করে 3 কোনা করে আমি শীটের ভিতরে সমোসার পুরগুলো দিয়ে নিব। এটা বলে বোঝাতে পারবো না আপুরা, আপনারা প্লিজ চোখের আন্দাজে দেখে বুঝে নিবেন যে আমি এইগুলো কিভাবে বানাচ্ছি। এই যে দেখুন আমি আবার ময়দার একটু ড্রো নিয়ে আবার সুন্দর করে সাইজ মতন আমি সমোসাগুলো বানিয়ে নিব। এটা চোখের আন্দাজ না দেখলে তেমন ভাবে বোঝা যায় না। এই তো আমি সুন্দর করে আমার একটা সমোসা বানানো হয়ে গেছে। এখন আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, দেখে নিন। আপনারা যদি আল্লাহ চোখের আন্দাজে যদি একটু বুঝতে পারেন,
প্রথমে পানের খিলির মতন করে দিয়ে তার ভিতরে আমাদের সমোসার পুরগুলো সুন্দর করে ভরে তার মুখটা আমাদেরকে একটু ময়দা দিয়ে পানি দিয়ে যে একটা আটা বানিয়েছি এই আটাটা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। আর ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারাও এই সমোসার বাসটা পারবেন, কারণ তেমন একটা কঠিন না, একদম সহজভাবে। আমি কিন্তু ইউটিউব ভিডিও দেখেই কিন্তু এই সমোসা বানানোটা শিখেছি। এই তো আমার সমোসা বানানো শেষ, এখন চলে আসলাম বিফ সিঙ্গারাটা বানানোর জন্য। এই তো আমি বিফ সিঙ্গারাটা বানানোর জন্য ময়দার একটু ডো নিয়ে তারপর আমি কোনাকুনি করে কেটে যে এটাও পানের খিলি দিয়ে তার ভিতরে বিফের পুর দিয়ে সুন্দর করে আমি বানিয়ে নিব বিফ সিঙ্গারা। এই তো এখন চলে আসলাম ডাল পুরিটা বানানোর জন্য। এটাও খুবই সহজ, অল্প একটু ময়দা নিয়ে ময়দাটা হাত দিয়ে একটু টেনে তার ভিতরে একটু ডালের পুর দিয়ে সুন্দর করে বানিয়ে নিতে হবে ডাল পুরিটা। কারণ আপনারা চোখে না দেখে যদি না বুঝতে পারেন এর থেকে আর বোঝানো সম্ভব না। আমি তেমন একটা ভালো রেসিপি বলতে পারি না, যতটুক পারি এতটুক আপনাদের জন্য শেয়ার করি, এই আর কি। এই তো এখন আমি বাজার জন্য চলে আসলাম। আমি সুন্দর করে সমোসা এবং বিফ সিঙ্গারাটা খুবই হালকা গরম তেলে আমি ভেজে নিব। এই তো আমি এক এক করে সমোসা এবং বিফ সিঙ্গারাগুলো দিয়ে নিব। এখন আমার এক পাশ ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে পাল্টে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিব। এই সিঙ্গারা এবং সমোসাগুলো কিন্তু খুবই মজা হয়েছে। এই যে আমি এক দিক দিয়ে বাচ্চা আর অন্য দিক দিয়ে পরিবারের সবাই এক এক করে নিয়ে খাচ্ছে, এটাই তো খুশি, এটার জন্যই তো এত কিছু করা। এই তো সুন্দর করে এখন আমি ডাল পুরিগুলোও আমি সুন্দরভাবে ভেজে নেব। আমার ডাল পুরিগুলো কিন্তু সবগুলো কিন্তু ফুলবে, কারণ হালকা গরম তেলে কিন্তু ডাল পুরিটাও ভাজতে হবে। এই তো আমি সুন্দর করে ডাল পুরিটি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এত ভালো রেসিপি পারি না, পুরো যতটুক পারি এতটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি কিন্তু তেমন ভালো ভাজও পারি না, সিঙ্গারা বলেন সমোসা বলেন। এই তো সুন্দর করে আমার ভাজা শেষ, এখন আমি সুন্দর করে পরিবেশন করতে আসলাম। যদি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক, একটা ফলো, একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন ভিডিও বানাতে আমি খুবই উৎসাহ পাই। এখন চলে আসলাম বিকালের নাস্তার পর এই টিটুর ছাদে। আপনারা জানেন আমি ছাদের গাছপালার যত্ন নিতে খুবই পছন্দ করি। এই তো আমার বনফুল গাছগুলো, এই গাছগুলো আমার খুবই পছন্দ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।